শীত পড়ে গেছে হালকা হালকা। তো শীত মানেই বাঙালির বিয়ে উৎসব। এ সময় বাঙালিদের অনেক বিয়ে হয়, কারণ ঋতুটা খুব ভালো, হালকা ঠান্ডা, গরম নেই, সেজন্য সবাই আনন্দ করতে পারে ভালোভাবে। তো আমাদের পাড়াতেও বিয়ে লেগে গেছে, আমার সামনের বাড়ির বোনের বিয়ে। তো ওকে একটু খাওয়াবো ঠিক করেছি, আইবুড়ো ভাত, অবিবাহিত অবস্থার শেষ নেমন্তন্ন খাওয়া। তো বোনটা অনেক কিছুই খায় না, মাংসও খায় না, আর খাওয়ার খুব বাজবেছে, সেই জন্য ওর কাছ থেকে আগেই শুনে নিয়েছি ও কী কী খেতে চায়। তো ফ্রাইড রাইস, পনির, আর একটু সবজি, ডাল, আর মাছ করবো দই দিয়ে, আর চাটনি, সাথে থাকবে পকোড়া, ধনেপাতার পকোড়া। তো এই আইবুড়ো ভাত বাঙালির রীতিতে হয়তো এজন্যই এসেছে, কারণ আগের দিনে খুব ছোট মেয়েদের বিয়ে হতো। তো শ্বশুরবাড়ি গিয়ে ছোট ছোট মেয়েগুলো কি খাবে না খাবে, একান্নবর্তী পরিবারের শেষ পাতে কি জুটবে। এখানে একটু বলে নিই, এটা আমাদা দেওয়া হলো চাটনিতে। আমাদের বাগানে একটা আমাদা গাছ হয়েছে, আমাদার মধ্যে খুব সুন্দর কাঁচা আমের গন্ধ, চাটনিতে দিলে গন্ধটা খুব ভালো লাগে, আর চাটনির স্বাদটাও যেন বেড়ে যায়। তো যেটা বলছিলাম, সেই ছোট মেয়েগুলো বিয়ে হয়ে যাওয়ার আগে আত্মীয় স্বজনরা মিলে ওকে নেমন্তন্ন খাওয়ায়, ওর মন মতো পছন্দের জিনিস রান্না করে খাওয়ায়। তো এখন মেয়েদের অবস্থার অনেক পরিবর্তন হয়েছে, সেই আগের দিন আর নেই যদিও, তবুও এই চলটা রয়েই গেছে। মা আমার আশীর্বাদ করলো, ওর মা আমাকে আশীর্বাদ করছে, ওর আগামী দিনগুলো সুন্দর হোক, সুখী হয়ে উঠুক। আর এদিকে মিনুও খাচ্ছে আইবুড়ো ভাত। মিনু ঘরে খাবে না, মিনু কিন্তু ওদের বাড়িরই বেড়াল, আমাদের বাড়িতে থাকে, ওকে ঘরে দেওয়া হয়েছিল খাবে।